প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। অনেকদিন পর আবার তোমাদের সামনে একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমাদের সিলেবাস প্রায় শেষের দিকে, যার জন্য আমরা হয়তো একটু কম কম ক্লাস অ্যাটেন্ড করতেছি। তো আমরা এখন আরেকটা টপিক পড়বো, সেটা ইম্পর্টেন্স অফ সাইকোলজিক্যাল থিওরি। তো এখন আমরা যে টপিকটা শুরু করব, ইম্পর্টেন্স অফ সাইকোলজিক্যাল থিওরি। আসলে সাইকোলজিক্যাল তত্ত্বগুলার মানে মনোবিজ্ঞানের তত্ত্বগুলার আসলে গুরুত্বটা কি? আমরা এর আগে পড়েছি টাইপস অফ সাইকোলজিক্যাল থিওরি। যে সাইকোলজিক্যাল থিওরিগুলো পড়েছি সেগুলোর একটা গুরুত্ব ছিল এবং সেগুলো আমরা সুন্দরভাবে উপলব্ধি করে পেরেছি। কিন্তু এখন আমরা যে জিনিসটা পড়বো, আসলে যে এই সাইকোলজিক্যাল থিওরিগুলো আমার ব্যক্তি জীবনী এবং আমাদের সোশিও কালচারাল প্লাস আমাদের পেশেন্ট কেয়ার, হ্যাঁ, কমিউনিটি যে ওয়াইজ যে পেশেন্ট কেয়ার সার্ভিস আমরা দিয়ে থাকি, প্লাস হসপিটাল বেসড, হ্যাঁ, সেই কেয়ারে আমাদের সাইকোলজি তত্ত্বগুলোর আসলে গুরুত্বটা কি? একটা মানুষ প্রতিনিয়তভাবে তার বিভিন্ন কাজে আমরা লিপ্ত হই, বিভিন্ন এক্সপেকটেশন থাকে আমাদের, বিভিন্ন কিছু আমাদের করতে হয়, কিন্তু আমাদের সবই হয় আমাদের এই মনোবিজ্ঞানের যে আমাদের এই তত্ত্ব অনুযায়ী, অধিকাংশ তত্ত্ব অনুযায়ী হয়ে থাকে। তো আমরা পড়বো ইম্পর্টেন্স অফ সাইকোলজিক্যাল থিওরি। দ্য প্রোভাইড এ বেসিস ফর আন্ডারস্ট্যান্ডিং দ্য মাইন্ড অ্যান্ড বিহেভিয়ার। প্রোভাইড এ বেসিস, যোগান দিতে থাকে আন্ডারস্ট্যান্ডিং মাইন্ড অ্যান্ড বিহেভিয়ার। একটা মনের সাথে, একটা মানুষের আধ্যাত্মিক মনের সাথে এবং বিহেভিয়ারের যেটা মিল, হ্যাঁ, মনের সাথে একটা ব্যবহারের যে একটা মিল, সেটাকে উপর ভিত্তি করে একটা গুরুত্ব দেওয়া হয়েছে, সেটা আমরা পড়বো। দ্য থিওরিজ প্রোভাইড এ ফ্রেমওয়ার্ক ফর আন্ডারস্ট্যান্ডিং হিউম্যান বিহেভিয়ার, থট অ্যান্ড ডেভেলপমেন্ট। কথাটা বুঝেন কি বলতেছে? যে থিওরিজ প্রোভাইড এ ফ্রেমওয়ার্ক, প্রত্যেকটা তত্ত্বই কি বলতেছে, যোগান দেয় একটা নির্দিষ্ট কাঠামোগত, যেখানে ফর আন্ডারস্ট্যান্ডিং, যেখানে বোঝানো হয় এ হিউম্যান বিহেভিয়ার, প্রত্যেকটা কি হয়, মানুষের আচরণের সম্পর্কে জানানো হয়। তো আচার আচরণ সম্পর্কে জানবে যে মানুষের আচার আন্ডারস্ট্যান্ডিং, প্রত্যেকটা তত্ত্বের মাধ্যমে একজন মানুষের আচরণ কেমন হতে পারে, সেটা ভালো হতে পারে আবার খারাপ হতে পারে, ঠিক আছে। আবার সেটা পজিটিভ নেগেটিভ দুটাও হতে পারে। পজিটিভ নেগেটিভের ক্ষেত্রে সেটা একটা কথা বললো, সে ভালোভাবেও নিবে, খারাপভাবেও নেবে। সে আবার পরক্ষণে আবার চিন্তা করবে যে আসলে সে কি বলতেছে, আসলে বা কি করতে যাচ্ছে। তারপর দেখেন থট, এই যে কাজটা সে করলো, ভালো ব্যবহার অথবা খারাপ ব্যবহার, সেই মানুষটা সেও চিন্তা করবে যে আসলে কি আমি করলাম, হ্যাঁ, একটা মানুষ সম্পর্কে কি বললাম বা কি করলাম। আর একটা হবে যে আমি কিভাবে সেটা উপলব্ধি করলাম, আমি নিজেও চিন্তা করব যে সে আমার জন্য কি করলো, এটা হলো থট। তো ডেভেলপমেন্ট, সেই অনুযায়ী যখন তার কোনো প্রগ্রেসিভ হবে, হ্যাঁ, সেই প্রগ্রেসিভটার মধ্যে যখন মানুষের মধ্যে আমাদের কি যে ব্রিং অ্যাবাউট কি কিছু চেঞ্জ আসবে, তখন আপনার সেই পরিবর্তনটা ঘটে থাকবে। তো এখন আমরা পড়ব, বাই হ্যাভিং এ ব্রড বেস অফ আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট দ্য হাউ অ্যান্ড হোয়াই অফ হিউম্যান বিহেভিয়ার, উই ক্যান বেটার আন্ডারস্ট্যান্ডিং আওয়ার সেলফস অ্যান্ড আদার্স। তাহলে কি বলতেছে যে বাই হ্যাভিং এ ব্রড বেস, বিশদ আকারে একজন মানুষের মধ্যে তার বিহেভিয়ারের যে সোর্স বা তার যে কিভাবে হচ্ছে, তারপর সে একজন মানুষের সাথে কিরকম বিহেভ করবে, সেই ধরনের যে তার তত্ত্বীয় যে উৎসটা, সেটা সম্পর্কে আপনি জানতে পারবেন এবং সে কি ধরনের বিহেভ করতেছে বা কেন করতেছে বা তার ব্যবহার কেমন, সেটা আপনি অ্যাসেস করতে পারবেন। কি বলতেছে কি, বিশদ আকারে জানতে পারবেন। তা বলতেছে কি, ইস থিওরি প্রোভাইড, প্রত্যেকটা থিওরি যোগান দেয় এই কনটেক্সট অফ আন্ডারস্ট্যান্ডিং, আলাদা আলাদা নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে, এ সার্টেন অ্যাসপেক্ট অফ হিউম্যান বিহেভিয়ার, যেটার মেইন উদ্দেশ্য হলো একটা মানুষের মানবিক ব্যবহার করা। তাহলে আবার বলতেছি, প্রত্যেকটা তত্ত্ব কি দিতেছে, মানুষ সম্পর্কে তার সুনির্দিষ্ট একটা ধারণা দিচ্ছে, মানুষের ওই মানুষটার কেমন ব্যবহার, সে কিভাবে করতেছে এবং প্রতিনিয়ত সেই জিনিসটা কিভাবে সে উপলব্ধি করতেছে, সেটা সম্পর্কে সে ধারণা দিচ্ছে। বিহেভিয়ার থিওরি ফর এক্সাম্পল
আমরা বিহেভিয়ার থিওরি যদি আমরা একটা উদাহরণস্বরূপ বলতে পারি, প্রোভাইড এ বেসিস ফর আন্ডারস্ট্যান্ডিং হাউ পিপল লার্ন এ নিউ থিংস। যখন একটা মানুষ নতুন কিছু শিক্ষা লাভ করবে, ঠিক আছে, যখন শিক্ষা গ্রহণ করবে তখন, ঠিক আছে, সেটা শিক্ষা গ্রহণ করবে। তাহলে বলতেছে কি বিহেভিয়ার থিওরি ফর এক্সাম্পল, তাহলে বিহেভিয়ার থিওরির কি প্রথম উদাহরণটা হচ্ছে যে আপনার একটা উদাহরণ বলা হয়েছে যে একটা মানুষের মধ্যে নতুন কিছু যখন আমরা শিক্ষা গ্রহণ করব তখন সাথে তার একটা নতুন কিছু নতুনভাবে জানা হবে এবং বোঝাপড়া হবে, সে বুঝতে পারবে। তারপর বলতেছে কি ইন্সপায়ার এ ফিউচার রিসার্চ। আমরা যখন আমরা কোনো কিছু নতুন একটা জিনিস শিখতে যাব তখনই একটি রিসার্চের প্রয়োজন আসে। যখন আমরা কোনো কিছু বের করতে যাব তখনই আমরা রিসার্চ করি। রিসার্চ কথার শব্দটা অর্থ হলো পুনরায় খুঁজে দেখা, ইন্সপায়ার মানে উৎসাহ, আর ফিউচার রিসার্চ উৎসাহের সাথে বা ক্রিয়েটিভিটির সাথে নতুন উত্তর কিছু খুঁজে দেখাকে বলতেছে ফিউচার রিসার্চ। থিওরি ক্রিয়েট এ বেসিস ফর ফিউচার রিসার্চ। তাহলে তত্ত্বর অনুযায়ী একজন মানুষ ভবিষ্যতে রিসার্চ করে থাকে। রিসার্চার ইউজ দ্য থিওরি, একজন রিসার্চার মানে যে গবেষক সে ব্যবহার করে আগের তত্ত্ব ব্যবহার করে ফ্রম হাইপোথেসিস, মনে মনে কোনো কিছু অঙ্কন করে থাকে। হাইপোথেসিস মানে হলো মনে মনে অঙ্কন করে থাকবে বা আঁকবে বা ছক কষবে বা চিত্র আঁকবে যে সে কিভাবে একটা মানুষের মধ্যে আরো ভালো বিহেভিয়ার বা হিউম্যানিজম বা হিউম্যান বিহেভিয়ার, বেটার আন্ডারস্ট্যান্ডিং, গুড থিঙ্কিং, ব্রড মাইন্ড, যেটাই বলেন না কেন আপনি, তার ডেভেলপ করা যায় সেটা সে বারবার খুঁজে দেখবে। এবং দ্যাট ক্যান দেন বি টেস্ট, সে কি করবে সেটা পরীক্ষা করবে যে সেটা কিভাবে করা যায়, কিভাবে করলে একটা মানুষের মধ্যে মানুষের তার কাঙ্ক্ষিত ব্যবহারটা আমরা পেতে পারি। একটা মানুষের সাথে খারাপ সিচুয়েশনে থাকে সেই সময় কিরকম ব্যবহার করলে একটা মানুষের মধ্যে ভালো ব্যবহার পাওয়া যেতে পারে। আমরা যা দেখি ওখানে যে এক্সাম্পল হিসেবে দেখি যে আমরা একটা পেশেন্টকে যখন আমরা হসপিটালে অ্যাডমিটেড করি তখন পেশেন্ট ওভার সেখানে দেখবেন বলা যে গভর্নমেন্টের মধ্যে বা যেখানে জানা গেল প্রচুর লোক থাকে, প্রচুর অ্যাটেন্ডেন্স আছে। তাহলে কি করবে সেখানে কি করে মানুষ অনেক দেখা যায় অনেকে খারাপ ব্যবহার করে, অনেকে আবার কোল্ড ব্যবহার করতেছে। তো সেই সময় কিন্তু খারাপ ব্যবহারটা করাটা তাদের অনেকটা ক্ষেত্রেও স্বাভাবিক, কারণ হলো তার পেশেন্ট খারাপ থাকে, এই ক্ষেত্রে তার সাইকোলজিক্যালি তার কি হিউম্যান বিহেভিয়ার অনেকটা তার খারাপ থাকে, খারাপ হয়ে যায়। কিন্তু এই সময় তাদের কাছ থেকে কেমন ভালো ব্যবহার করে কিভাবে আদায় করা যায় সেই জন্য আমরা যদি ফিউচার কোনো ছক কষি বা মনে মনে কোনো কিছু অঙ্কন করি, সেটা যদি আবার বাস্তবে যদি পরীক্ষা করি সেটাকে বলবো আমরা কি ফিউচার রিসার্চ অ্যান্ড বলতে পারি আমরা। সে কিভাবে করা যায়, নতুন উত্তর কি বের করা যায় সেই জিনিসটা ক্রিয়েটিভ। দেখেন তারপর একটা যে কথাটা বলা হয়েছে যে অ্যাজ এ নিউ ডিসকভারসিস, যদি আমরা কোনো নতুন উত্তর কিছু খুঁজি আর মেট এবং তৈরি করি and incorporated into the original theory, আমরা কি সেটার সাথে সংগতি রেখে অরিজিনাল যে আমাদের একেবারে যে মূল তত্ত্ব যেটা আছে সেটাকে কি করব আমরা বের করব। দ্য নিউ কোশ্চেন অ্যান্ড আইডিয়া ক্যান দেন বি এক্সপ্লোরড। তাহলে কি হবে, আমরা নতুন একটা কোশ্চেনিয়ার তৈরি করব, প্রশ্নপত্র তৈরি করব, যেটার আলোকে আমি নতুন কিছু আবিষ্কার করতে সক্ষম হব। তারপর হচ্ছে অ্যান্ড আইডিয়া ক্যান দেন বি এক্সপ্লোর। তাহলে কি হচ্ছে এই যে আইডিয়া আছে সেটাকে আমরা এক্সপ্লোর, আমরা ব্যাখ্যা করব, ব্যাখ্যা করে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে ভাঙবো, ভেঙে সেটাকে নতুনত্ব কিছু পাওয়া যায় কিনা সেটা আমরা খুঁজবো। খোঁজার পরে সেটা আমরা যে আমাদের আরেকটা নতুন তত্ত্ব হিসাবে আমরা ব্যবহৃত করব। তো এই গেল সাইকোলজিক্যাল থিওরি। তা সাইকোলজিক্যাল থিওরির প্রথম কথাটা অনেক সুন্দর বলেছে, যেটা হলো যে একজন মানুষের সাথে তার আচার আচরণ, চিন্তা ভাবনা এবং একটা কাঠামোগতভাবে মানুষের পরিবর্তন করা কি হইতেছে এটার প্রধান গুরুত্ব। তাহলে আবার বলতেছি, একটা মানুষের ভিতরে যখন কাঠামোগতভাবে মানুষের ব্যবহার এবং চিন্তা ভাবনাকে নতুন করে তৈরি করে, সেটাই হলো সাইকোলজি থিওরির প্রধান উদ্দেশ্য। দ্বিতীয় হইতেছে একটা মানুষকে ব্রডভাবে, সুন্দরভাবে এবং গুছিয়ে একজন মানুষের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি করাটা হলো দ্বিতীয় গুরুত্ব। 3 নাম্বারটা হলো যে যাই করব না কেন আমাদের এক্সপেকটেশন বা অ্যাসপেক্ট, আমাদের আশা যেটুকু হোক না কেন সেটা একটা কনটেক্সট। আমরা অনেকগুলো টপিক থাকে সাইকোলজিক্যাল তত্ত্বের মধ্যে, আমরা নির্দিষ্ট কোনো একটা টপিক নিয়ে আমরা একে আলাদা আলাদাভাবে আমরা সেটা আলোচনা করব। 4 নাম্বারটা হলো যে বিহেভিয়ার, আমরা বলতে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে আমরা জনগণের মধ্যে বা আমরা মানুষের মধ্যে কি করব,
নতুনত্ব কিছু শিখাবো এবং সেটা জন্য বেটার আন্ডারস্ট্যান্ডিং, ভালোভাবে সুন্দরভাবে ঝগড়া করে নয় বা কোনো প্রেশার প্রয়োগ করে নয় সেভাবে, তাহলে কি হবে, সেই বিহেভিয়ারটা কি হবে, সেই কালচারে কি হবে, ডেভেলপ হবে এবং এস্টাবলিশ হবে, যা হবে ফলে কি হবে, আপনার সেটা অনেকদিন স্থায়িত্ব থাকবে। তাকে ইন্সপায়ার ফিউচার রিসার্চ, ফিউচার রিসার্চের গুরুত্বটা আসলে কি, যে তত্ত্বের ফিউচারে এই তত্ত্বগুলা গুরুত্ব কি, এই তত্ত্বগুলো হলো আমরা নতুন নতুন কিছু আমরা রিসার্চ কি আমরা করব, কিভাবে আরো ভালো করা যায় এবং সেটা আমরা এটা মনে মনে অঙ্কন করব। সেটার ফলে কি হবে, আমরা সেগুলো আবার এক্সামিন করব আর টেস্ট করব। টেস্ট করার ফলে যদি আমরা নতুনত্ব কিছু পাই, তাহলে সেটা কি করব, সেই নতুনত্ব যে আমরা তৈরি করতেছি সেটা অবশ্যই মানে কি অরিজিনাল যেটা আমাদের মূল তত্ত্ব আছে সেটা থেকে আলাদা হবে না, সেটার আলোকেই হবে। কিন্তু সেখানে কি থাকবে, আমাদের নতুন নতুন কিছু কোশ্চেন থাকবে, সেই কোশ্চেনের মাধ্যমে কি আমরা ভালো কিছু বিহেভিয়ারের আউটপুট পাবো এবং এই যে আইডিয়া পাবো। হ্যাঁ, এবং সেটা আবার ব্যাখ্যা করব, ব্যাখ্যা করে আমরা নতুনত্বর একটা টেস্ট করে হাইপোথিসিসের মাধ্যমে আমরা নতুন একটা রিসার্চ করব যে এই তত্ত্বটার মাধ্যমে একটা মানুষের বিহেভিয়ারে নতুন কিছুভাবে পরিবর্তন করা সম্ভব। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তা আশা করি আবারও নির্দিষ্ট কোনো একটা টপিক নিয়ে তোমাদের সামনে আসব। সে পর্যন্ত আশা রাখছি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তো মাঝে একটা পরীক্ষা নিব, সে পর্যন্ত তোমরা স্টাডি চালিয়ে যাও। তো তোমাদের একটা সাজেশন দিয়েছি, সাজেশন ওয়াইজ আমি পরীক্ষাটা নিয়ে থাকবো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।